এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি। আর অনেক দিন যাবতই আমার ফ্রিজটা ক্লিন করা হয় না, আর সেজন্যই ভাবলাম যে ফ্রিজ যেহেতু ক্লিয়ার করবই, তো আপনাদের সাথে কেন শেয়ার করব না। আমি নর্মালি যেভাবে ক্লিন করে থাকি ফ্রিজ, তো সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখছেনই, তাহলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতেও ক্লিক করে দিয়ে অল করে রাখবেন, যাতে করে সবার আগে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও ছাড়ার সাথে সাথেই। তো এই তো আমি কিন্তু অলরেডি ফ্রিজ থেকে মাছ মাংস যতটুকু ছিল সবগুলো বের করে নিয়েছি। আর এগুলা অনেক বেশি বরফ জমে গিয়েছে। আর আপনারা সবাই জানেন যে ওয়ালটন ফ্রিজে কিন্তু অনেক বেশি বরফ জমে কিছুদিন পর পরই। তো এত বেশি বরফ জমে যে মানে এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফ্রিজে কত বরফ জমে আছে। তো আমার মাঝে কিছুদিন ফ্রিজটা ক্লিন করা হয় নাই। তো এমনিতে নর্মালি আমি কিন্তু খুবই তাড়াতাড়ি ফ্রিজ পরিষ্কার করি, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে হয়তো মানে দেরি হয়ে গিয়েছে। তো এ কারণে আর কি ফ্রিজে অনেক বেশি বরফ জমে গিয়েছে। আর নর্মালি জিনিসগুলোও কিন্তু আমি বের করে নিয়েছি। আর এটা হচ্ছে পিঠা। তো আমার ফ্রিজটা খুব বেশি জায়গা না, তো রিসেন্টলি আসলে আমার একটা মানে ডিপ ফ্রিজ কিনা মানে ফরজ বলা চলে, ফরজ হয়ে গিয়েছে। তার কারণ আমার আসলে ডিপে জায়গা হচ্ছে না, মানে যে কোনো জিনিস রাখতে গেলে অনেকটা কষ্ট হচ্ছে, মানে জিনিস বেশি হয়ে যাচ্ছে কিন্তু আর রাখার জায়গা থাকছে না, এরকম অবস্থা। তো ইনশাল্লাহ রিসেন্টলি হয়তো একটা ডিপ ফ্রিজ আমার কিনবো আমি। তো দেখুন যে কত বেশি বরফ জমে গেছে, একদম পুরো মনে হইতেছে যে জ্বর পড়ে গিয়েছে। তো যাই হোক, আর সুজন এগুলোকে ক্লিন করে দিচ্ছে। আর ক্লিন করার আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে কিন্তু ফ্রিজটা আমি অফ করে রেখেছিলাম। অফ করে রাখলে হয় কি, বরফগুলো একটু নরম হয়, তখন এভাবে করে বের করতে কিন্তু অনেক সহজ হয়ে যায়। এত এত বরফ জমেছে যে বলার বাইরে। আর ওয়ালটন ফ্রিজগুলোতে দেখা যায় যে আমরা যত তাড়াতাড়ি পরিষ্কার করি না কেন, দেখা যায় এটাতে অনেক বেশি বরফ জমে যায়। এই জিনিসটা আমার ভালো লাগে না। তো এই অবস্থা হলে কিন্তু জিনিসপত্র রাখতেও অনেকটা প্রবলেম হয়, আর জায়গাগুলো অনেকটা মনে করেন মানে বন্ধ হয়ে যায়। যতটুকু জিনিস রাখবো তার থেকে অর্ধেক জিনিস মানে রাখা যায়। তো এখন হচ্ছে আমি সব বরফগুলোকে বালতিতে তুলে নিব। এই প্রায় 1 বালতি মতোই হয়েছে, এত বরফ জমছে ফ্রিজে। আর এত মানে ঠান্ডা, হাতে অনেক কষ্ট হচ্ছিল।
অবশেষে দুইজনের প্রচেষ্টায় বরফগুলো মানে বালতিতে রাখলাম। অনেক অনেক বেশি ঠান্ডা, আর দেখুন অর্ধেক বালতির বেশি আর কি বরফ, কি অবস্থা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমি কিছু এই যে 2 প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লিচু আর কি ফ্রোজেন করে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো এগুলার জন্য আরও ফ্রিজটা একদম কাভার হয়ে গিয়েছিল। আর এইগুলা কিন্তু আমাদের বাড়ি থেকে লিচু পাঠিয়েছিল, তো ওইগুলাই আর কি ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমাদের হচ্ছে নর্মালি লিচু বাগান আছে, তো ওটাও ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব, তবে লিচুর সময়। তো আমাদের বাগানের ট্যুরটা আমি শেয়ার করতে চাই, তবে এখন না, যখন লিচু হবে তখন। তো যাই হোক, তো দিয়েছিল অনেক, তো কিছু খাওয়া হয়েছে, আর এভাবে করে ফ্রোজেন করে রাখা হয়েছে, কারণ লিচু তো অনেক দিন যাবত বাইরে ভালো থাকবে না। তো ভাবলাম যে এভাবে ফ্রোজেন করে রাখলে সারা বছর ধরে খেতে পারবো, তো এই জন্য এভাবে করে রেখেছি। আর এখন কিছু বের করে রাখছি, যাতে করে সবাই মিলে খাইলে একটু জায়গাটাও বাড়ে ফ্রিজে রাখার জন্য। তো এই যে এখন হচ্ছে কি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে। একটু আমি সাবান বা ডিটারজেন্ট কোনোটা দিয়ে ক্লিন করি না, একটু ভিনেগার পানি আর হচ্ছে এরকম একটা পানির সাথে মিশিয়ে এরকম একটা ন্যাকড়া দিয়ে সুন্দর মতো ক্লিন করে দিলেই কিন্তু হয়ে যায়। আর সাবান দেবার এখন আসলে কোনো ইয়ে নাই, মানে দরকার নাই, কারণ ফ্রিজে গুঁড়ো পাউডার না দেওয়াটাই বেটার আমি মনে করি। পরে গন্ধ করবে যখন ফ্রিজটা খোলা হবে। তো ভিনেগারের পানি দিয়ে এভাবে করে ক্লিন করলে অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায় কিন্তু। আবার অনেককেই দেখেছি এরকম হুইল পাউডার দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে, আসলে তারা কি মনে করে এরকম করে জানি না, আর কীরকম অবস্থা হয় তাও জানি না। তবে আমার কাছে আমি একদিন করেছিলাম, গন্ধ করেছিল, এজন্য আর আমি পরে ট্রাই করি নাই। তো এই তো পুরো পরিষ্কার করার পর আমি সবগুলো একদম রেখে দিয়েছি। আরও কিছু বাইরে আছে, ওগুলো আসলে ধরতেছে না উপরে, কিছু করার নাই। তারপরও হালকা পাতলা এই যে যেসব জিনিস আছে এগুলো নর্মালি যে একটু ক্লিন করে রেখে দিয়েছি। আর পরিষ্কার থাকতে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে। আর আমি তো আরও সুসি বাই, আমার তো সবসময় পরিষ্কার থাকাই লাগে। তবে আনফর্চুনেটলি কোনো একটা কারণে আর কি দেরি হয়ে গিয়েছে, ফ্রিজটা অনেক দিন ক্লিন করা হয় নাই। তো আজকে ফাইনালি করে ফেললাম, অনেক ভালো লাগতেছে। আমার ক্লিন সব জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক বক করে ফেললাম, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।